চিংড়ি মাছ খেতে কিন্তু আমরা বাচ্চা থেকে বড় সকলেই খুব ভালোবাসি। আর ভালোবাসবো নাই বা কেন? চিংড়ি মাছের রয়েছে নিজস্ব একটা সুস্বাদ আর সুগন্ধ, যা প্রত্যেকটা রান্নার স্বাদকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট, আর আছে টক দই। মশলার হালকা ব্যবহারে এবং অতি সহজ পদ্ধতিতে আমি কিভাবে দই চিংড়ি বানাই আজকে সেটাই দেখাবো। প্রথমে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি এখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একদম হালকা করে ভেজে নেব। এই যে দেখুন, হালকা একটু রং এসে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে রেখে দেব। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলেই আমি বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দেব। এর মধ্যে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আছে 5 থেকে 7টা রসুনের কোয়া, আর আছে সামান্য পরিমাণে একটু আদা। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। মনে রাখতে হবে, যে কোনো রান্নায় মশলা যত ভালো করে কষানো হবে তার স্বাদ কিন্তু ততই ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। এবার দইয়ের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। টক দই থেকে জলীয় ভাবটা কমে এলে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি ধনে গুঁড়ো, একদম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি কয়েকটা চিনির দানা। আবারও কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আমি এখানে একটু জলের ব্যবহার করেছি, আপনারা চাইলে জলের ব্যবহার নাও করতে পারেন। এবার গ্রেভিটা ফুটে এলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ধীরে ধীরে রান্না করব, যাতে মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে মিশে যায়। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, আর দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা। এবার আমি ভালো করে একবার মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে টক ঝাল ও মিষ্টি স্বাদের দই চিংড়ি।